নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এখন মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা দেখো, আবার ট্রেনের মধ্যে থেকে স্টার্ট করলাম। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ট্রেনের মধ্যে ভিডিও, তো যারা দেখোনি অবশ্যই দেখে আসো। তারপর থেকে কিন্তু আবার আজকের ভিডিওতে সবটা শেয়ার করব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখান থেকে সোজা বাবার বাড়িতে যাব না, শ্বশুর বাড়িতে যাব, প্লাস ট্রেনের মধ্যে কিভাবে কাটালাম বা ট্রেন থেকে আমাদের বাড়ি যেতে কতক্ষণ টাইম লাগবে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ট্রেনের মধ্যে যে করে টাইম পাস তো করতে হবে, তাই না? তো যাই হোক, তোমরা তো শুনতে পেলে এটা কিন্তু তাস খেলা নয়। আমরা কিন্তু তাস খেলতে জানি না, জাস্ট পালিটা তাসের, কিন্তু এটা তাস খেলা নয়। এটা হচ্ছে 40 খেলা, এর মধ্যে নাম্বার লেখা আছে। তো সেই 40 খেলা খেলছিলাম আর কি, সবাই মানে 4 জন মিলে। যে কোনো টাইম পাস তো করতে হবে ট্রেনের মধ্যে, তাই না? আর অনেকজন একসঙ্গে থাকলে কিন্তু অনেকটা জার্নি মনে হয় না, খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেভাবে তারপরে দেখো একটু সন্ধে হয়ে আসতে, সন্ধে হয়নি, ঠিকঠাক বিকেলটা গড়িয়েছে। তারপর এই যে চা নিয়ে এসেছিলো, এখন এই যে এরা দুজন চা খাচ্ছে, লিকার চা। তো দুধ চা খাবে না বললো, কেননা ট্রেনের মধ্যে বসে আছে, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, ওই জন্যে। তো যাই হোক, এগুলো খেয়ে কিন্তু অনেকক্ষণ আমরা খেলছিলাম ওই 40। তো তোমরা কে কে ওই খেলাটা খেলেছো আগে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটোবেলায় ওই খেলাটা কিন্তু আমরা ছোটোবেলায় খেলিনি, কিন্তু আমার হাজব্যান্ড বা মানে এরা সবাই খেলেছে, কিন্তু আগে আমরা কিন্তু ছোটোবেলায় এই খেলাটা খেলিনি। যাই হোক, মোটামুটি বেশ ভালোই লাগে খেলাটা। তো কিছুক্ষণ খেলে তারপর কিন্তু বোর হয়ে গেছি, আর কিন্তু খেলতে ইচ্ছে করছিল না, তাই সবাই মিলে আবার বসছিলাম। তারপরে দেখো আলুর চপ এসেছিলো বিক্রি করতে। ট্রেনের মধ্যে অনেক খাবারই নিয়ে যাচ্ছে, কিন্তু ট্রেনের মধ্যে সব কিছু তো হেলদি খাবার নয়, মানে সব আনহেলদি খাবার রয়েছে, তাই সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না। তাও খেতে পেয়েছিল, ওই জন্যই কিন্তু একটু আলুর চপ নিলাম। আলুর চপ আর বাড়ি থেকে একটু মুড়ি নিয়ে গেছিলাম, তো ব্যাগের মধ্যেই ছিল, তো ওই জন্য মুড়ি দিয়ে চপ দিয়ে মাখিয়ে খেলাম। তারপর নিয়েছিল চিপস, কুরকুরি, সেগুলো কিছুটা নিলাম। তারপরে এই যে দেখো, নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছিলাম আমরা। ওখানটা কিছুক্ষণ মানে দাঁড়িয়েছিল ট্রেনটা, তো ওখানে একটু হাত মুখ ধুলাম, কেননা প্রচণ্ড গরম, মানে মুখটুক পুরো চ্যাটচ্যাটে হয়েছে, এত ঘাম গেছে। তো ওই জন্য একটা বোতল জল কিনে, তো জলও পাওয়া যাচ্ছে না এমন অবস্থা। তো ট্যাপ রয়েছে স্টেশনে, কিন্তু ওখানে জল পাওয়া যাচ্ছিল না, তো ওই জন্য একটা বোতল কিনে বর্তমান ফ্রেশ হয়ে তারপর দেখো আবার ট্রেনে উঠে পড়েছি। তো ডিনারটা করিনি, ডিনার একদম রাত্রে খাবার খেতে ইচ্ছে করছিল না। এত কিছু টুকটাক খেলে আর কি খেতে ইচ্ছে করে, তাই না? একদম ইচ্ছে করে না। তো জাস্ট মিষ্টি দই একটা গেছিলো, তো তোমাদের দাদাভাই প্রচুর খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য বললো যে চলো মিষ্টি দই খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো মিষ্টি দই খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন পুরো সকাল হয়ে গেছে, সকাল বলতে ভোরবেলার দিকে। এখন হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি আমরা, পুরো ভোরবেলায় পৌঁছে দিয়েছে। তো দেখো এখন নেমেও পড়েছে ট্রেন থেকে 4 জনে। তো ব্যাগটা তো প্রচুর ভারী, আগে তো তোমাদের সাথে বলেছি, ওই জন্য ওরা দুজন নিয়ে আসছে, আমি নিজের ট্রলি আর কোন ব্যাগ নিয়েছে। আর আমি কিন্তু ড্রেসটা আবার চেঞ্জ করেছি, ওই ড্রেসটা ট্রেনের মধ্যে চেঞ্জ করে নিয়েছি। তারপর হাওড়া স্টেশনে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে, এখানে সবাই দেখছি ফ্রেশ হচ্ছে, তো ফ্রেশ হয়ে এখন আমরা তারপরে বাসের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো যাই হোক, এখানে দেখো একজন দিদাভাই যে পাখা বিক্রি করছে, ওই দিদাটা কিন্তু মানে খুবই ভালো, খুবই খুশি হয়েছিল একটা পাখা নিতে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এসে বললেন যে নে না মা, একটা পাখা নেই। সত্যি দেখে খুবই মায়া হচ্ছিল, তো ইচ্ছে করছিল সবকটাই নিতে, কিন্তু সবকটা তো নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, একটা নিয়েছিলাম পাখা। আর হাওড়া স্টেশনে নেমে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, ওখানে পাখার কিন্তু দরকার ছিল না। যাই হোক, ওই দিদার দিকে তাকিয়েই কিন্তু নিয়েছি পাখাটা, আর ওই দিদা কিন্তু খুবই খুশি হয়েছিল। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে এই যে হাওড়া স্টেশন থেকে বেরোলে কিছু দোকান থাকে, ওখানে কিন্তু অনেক কিছু বিক্রি হয়। তো ওখান থেকে এই যে দুটো ঘড়ি নিল তোমাদের দাদাভাই। তো আমাদের বাড়ির দুটো পুচকুর জন্য, দুটো ছোটো বাচ্চা আছে, ওই জন্যে দুজনের জন্য নেওয়া হয়েছে। আরও টুকটাক অনেক কিছুই শপিং করা হয়েছে।
তো শপিং টপিং করে তারপরে এখন আমরা চলে এসেছিলাম একটা হোটেলে, বাঙালি হোটেল। এখানে তো সব বাঙালি হোটেল দেখতে পাবে, প্লাস মাছ ভাত এগুলো তো পাবে, কিন্তু আমরা যেখানে থাকি ওখানে তো বাইরে বিশেষ করে ওখানে তো পাওয়া যায় না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো সব পাওয়া যায়। তো যাই হোক নেমে দেখি এখানে গরম ভাত পাওয়া যাচ্ছিল, প্লাস ছিল এই যে দেখো আলুর চোখা ছিল, সাথে একটা সবজি ছিল, শাকের সবজি, আর ছিল ডাল, আর সাথে ছিল গরম গরম মাছ ভাজা। তো এটাই ছিল সকালে। আর সত্যি মানে খিদেও পেয়ে গেছিলো রাত্রে, যেহেতু খাওয়া দাওয়া করিনি, ট্রেনের মধ্যে সেরকম খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য খিদেও পেয়েছিলো। যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর মাছ ভাজা তোমাদের দাদাভাই আমার পছন্দ না, কিন্তু কী আর করা যাবে এখানে, তো খেয়ে নিতেই হবে। মাছের ঝোলও পাওয়া যাচ্ছিলো, কিন্তু মাছের ঝোলটা হচ্ছে আলাদা করে নিতে হচ্ছে, মাছ তার সঙ্গে ছিল না, মানে মাছের ঝোলটা আলাদা। তো আমি নিইনি, আমি ডাল দিয়ে খেয়েছিলাম আর শাক দিয়ে খেয়েছিলাম। প্রায় 4 মাস পর হচ্ছে শাক খেয়েছিলাম, মানে সত্যি খুবই ভালো লাগছিল। আর তারপরে দেখো এই যে উঠে পড়েছি বাসে হাওড়া স্টেশন থেকে। আর বাইরে বৃষ্টি হলেও ভেতরে কিন্তু ওয়েদার প্রচুর পরিমাণে গরম ছিল, বিশেষ করে বাসে টাসে প্রচুর পরিমাণে গরম ছিল। ওই জন্য তোমাদের দাদাভাই এসে ওইদিকে পাখা করছিল, মানে বাতাস করছিল। যাই হোক আমাদের ইচ্ছে ছিল হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে একটু ঘুরতে যাব কলকাতা, কিন্তু সেটা আর হলো না। এই যে বৃষ্টির জন্যই সব কিছু প্রবলেম হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে কোথায় ঘুরবো, কোথায় যাব, আর তাছাড়া স্নান টান হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, মানে যাচ্ছে তো অবস্থা একদম। ওই জন্য কিন্তু আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখো এই যে এখান থেকেই কিন্তু পেয়ারা কেনা হয়েছিল, তো সেটা খেতে খেতে যাচ্ছি। পেয়ারাগুলো খুবই টেস্টি লাগছিল, পুরো ডাসা ডাসা পেয়ারা, খুবই ভালো লাগছিল। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক তারপরে দেখো এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমরা পৌঁছাইনি, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বসছি। এই যে ভাইরা নেমে যাবে মাঝখানে, ওদেরকে অনেক করে বলছিলাম যে আমাদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ওরা যাবে না। প্রচুর মন খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন ওদেরকে নিয়ে যাই সাথে, কিন্তু কি আর করবে, ওদের বাড়িতে যেহেতু কাজ আছে ওই জন্য ওরা যেতে পারলো না। তো যাই হোক পরে আবার আসবে বললো। তো তারপর দেখো আমরাও কিন্তু নেমে পড়েছি। নেমে তারপরে বাসে আসছিলাম, সেখানে মাঝখানে আর ভিডিও করিনি, একদম ভালো লাগছিল না, বৃষ্টি কাদার মধ্যে একদম মোবাইল টোবাইল বের করতে একদম ইচ্ছে করছিল না। তো ওই জন্যই একদম টোটোতে উঠে ভিডিও মানে শ্যুট করছি। তো দেখো মোটামুটি আমাদের গ্রামে এখন পৌঁছে গেছি। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ থেকে ঢুকেছি পুরো বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন কিন্তু বাড়ি চলে এসেছি, আর অনেক দিন পরে বাড়ি আসলাম। তো এখন দিদি ঘুমাচ্ছিল, ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওরকম করছিলাম। আর ও তো দেখে একদম সারপ্রাইজই হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে একদম চমকে গেছে। তো যাই হোক এখন গিয়ে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আমরা বাড়ি পৌঁছে গেছিলাম প্রায় 1:30টার দিকে, আর সবাই খাওয়া দাওয়া করেনি এখনও, মানে কেউই খাওয়া দাওয়া করেনি। আমরা আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ওই জন্য। এখন ফাইনালি এই যে আমাদের রুমে চলে এসেছি বহুত দিন পর। এই যে দেখো আমাদের রুমে। তো বাড়ি পৌঁছেছি প্রায় 2টো মতো বাজে তখন। তো বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে, আর অনেক দিন পর সবার সাথে দেখা, তো ওই জন্য সবার সাথে একটু কথাবার্তা বলে এই যে এখন ছাদে আসলাম। এখন 4টে বাজে, তো এখন রেস্ট করবো। আর যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো সব বের করলাম, গোছাবো এখন। যাই হোক সেটা পরে গোছাবো, এখন একটু রেস্ট নেব। বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু রোদ হয়নি, বৃষ্টি সেই সকাল থেকেই বৃষ্টি পড়ছে নাকি। যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি পুরো সন্ধে হয়ে গেছে। উঠে দেখি চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে, আর একজন পিসমণিও এসছে দেখা করতে। তালের বড়া বানিয়ে নিয়ে এসছে, যেহেতু এবছরে আমরা তালের বড়া খাওয়া হয়নি আমাদের, ওই জন্য কিন্তু বানিয়ে নিয়ে এসছে। তালের বড়াগুলো বেশ টেস্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল। তোমাদের কার কার তালের বড়া পছন্দ অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমাদের তো বেশ ভালোই লাগে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি এখন কোথায় আছি, মানে বাবার বাড়ি না শ্বশুর বাড়িতে এসেছি। তো আমি কিন্তু শ্বশুর বাড়িতেই এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো বাবার বাড়িতে যাবো আর কিছুদিন পরে। যাই হোক তালের বড়া, চা, সম্পাপড়ি এগুলো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এই যে দেখো শাক বাছছিলাম, শুশনি শাক। আমরা আসবো বলে মা কিন্তু অনেকগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওগুলো এখন পরিষ্কার করছি মা আর আমি দুজন মিলে বসে। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার শ্বশুরবাড়ি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে এখন টাটা।